ফেনীর আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে তো মুহুরী এবং সিলোনিয়া নদীর 10টি স্থানে বাঁধ ভেঙে গেছে। কি অবস্থা সেখানকার? কতগুলি এলাকা প্লাবিত হয়েছে? সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আসলে গত কাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে ফেনীতে। টানা বর্ষণের ফলে উজান থেকে যে পানি নেমে আসছে, এই পানির যে মুহুরী এবং সিলোনিয়া যে নদী আছে, এই নদীর প্রায় 10টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে পরশুরামের 7টি এবং ফুলগাজীতে 3টি। এই বন্যার পানি, এই বাঁধ ভাঙা পানি যখন লোকালয়ে প্রবেশ করে, এখানকার মানুষের ভিতরে এক ধরনের চাপা কষ্ট কাজ করে, ভয় কাজ করে, ভীতি। গত 2024-এর যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যায় শুধু ফেনী জেলা ডুবেনি, ফেনীর আশেপাশে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা জেলাও কিন্তু ডুবে গিয়েছিল। এখানকার মানুষের প্রায় 10,000 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার মানুষের হঠাৎ করে ঘরবাড়িতে যখন পানি ঢুকে, তাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের যে মালামালগুলো তারা সরাতে পারেনি। তাদের কৃষি জমি, মৎস্য ঘের তো ক্ষতি হয়েছে এবং বাড়িঘর সব ডুবিয়ে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন বর্তমানে প্রায় 8,000 থেকে 10,000 মানুষ এই এলাকা প্রশাসনের পক্ষ থেকে সেখানে 131টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছে। এর মধ্যে ফুলগাজীতে হচ্ছে 30টি এবং ফুলগাজীতে হচ্ছে 32টি এবং পরশুরামে হয়েছে 99টি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলছেন যে বন্যা দুর্গত যে সমস্ত মানুষ দুর্গত এলাকায় পড়বে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা কাজ করছে। ইতিমধ্যে ফুলগাজীর 2টি আশ্রয় কেন্দ্রে প্রায় 36টি পরিবারের 85 জন এবং সদর উপজেলার একটি আশ্রয় কেন্দ্রে 7টি পরিবারের 28 জন এবং পরশুরামের 2টি আশ্রয় কেন্দ্রে 5টি পরিবারের 20 জন মানুষ তারা আশ্রয় গ্রহণ করেছে। সাইফুল ইসলাম বলছেন যে এলাকার যে মানুষগুলো আছে তাদেরকে আতঙ্কিত না হয়ে তারা যেন সচেতন হয়, সেই ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে যে জায়গাগুলোতে ভাঙন দেখা দিয়েছে, সেই যে জায়গাগুলোতে মেরামত করার তারা চেষ্টা করছে, আরো যেন না ভাঙে সেক্ষেত্রে তারা সতর্কতা রয়েছে। তিনি বলছেন যে তাদের জিও ব্যাগ এবং তাদের যে মেরামতের যে সরঞ্জামাদি, সেগুলি তিনি প্রায় মানুষরা আসলে আতঙ্ক আছে, তারা দিনাতিপাত করছে, অনেকের যে ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যাবে সেই আশঙ্কায় তারা এখন কাজ করছে। তারা বলছে যে 24-এর মতো যদি ভয়াবহ বন্যা হয়, তারা আবারও সংখ্যায় পড়বে, তারা আবারও ক্ষতিগ্রস্ত হবে। এইদিকে ফেনীতে যে জলাবদ্ধতা হয়েছিল দিনভর, সেটি আস্তে আস্তে পানি কমতে শুরু করছে এবং উঁচু জায়গা থেকে পানিগুলো এখন সরে নিম্নাঞ্চলে চলে গিয়েছে। তবে এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে গুটি গুটি। সমীর, আরেকটি বিষয় জানাবেন, বৃষ্টি তো এখনো হচ্ছে, আবহাওয়ার পূর্বাভাস কি বলছে? বৃষ্টি কতদিন থাকতে পারে? আবহাওয়ার পূর্বাভাস বলছে আজকে 24 ঘন্টায় তারা 440 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এটি হচ্ছে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি। তবে দেশের মধ্যে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে বলছে আবহাওয়া। বলছে যে আগামী আরো 2 থেকে 3 দিন এইভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টি না হলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে এখানকার আবহাওয়া অধিদপ্তরের যিনি অফিসার ইনচার্জ মুজিবুর রহমান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলছেন এইভাবে যদি আগামী কয়েকদিন অতিবৃষ্টি না হলেও ভারী কিছু কিছু বৃষ্টি, থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে ফেনী থেকে আবহাওয়া পরিস্থিতি এবং বন্যার যে সর্বশেষ তথ্য সেটি। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।